আগে কোন মিনসার বাড়িতে বিয়ে দিলে গে মা, সব সময়তে কাম কাজ করতে করতে মা জান চলে গেল। আমরা কি করব? ঠিক আছে বেটি তুই কোন রকম এ বেকার আয় তো বাড়ি। মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে যে আমাকে আনতে এসো। 5 দিন বাদ ফোন দিয়েছে, আজই তুমি আনতে আসবে না? যেমনই আনতে এসেছে দুটা লোককে ফিট করে রেখেছে। এই মরার বেটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে পান, ইয়ার বাড়িতে আমার বেটি চলতে পারবে না। যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, মরার বেটা মরা 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যায়। হয়েছে না হয় না? জোরে বলেন হয়েছে না হয় না? 1 মিনিট আর একটা কথা বলবো আপনাদের সামনে। এক বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কেন রে বেটি? বলছে ওর জ্বালা আর সইতে পারি না গো মা, আমি ওর কাছ থেকে তালাক নিয়ে নিব আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুঝতে দিচ্ছে, দেখেন বলছে কি বেটি রে, একটা কাজ রে বেটি, তুই তালাক নিস না কিন্তু একটা কাজ তুই কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জহর দিয়ে দিচ্ছি রে মা। জহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না মরবে না? বলছে আমি তোকে বিষ দিয়ে দিয়েছি রে মা, বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানাতে রে মা একটু একটু করে তুই দিয়ে দিবে। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখিয়ে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারে পানিতে বিষ দেবে, তখন তোর স্বামী যেন তোর পরে শক করতে না পারে যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়। তাহলে কেমন করে চলবি রে বেটি? বলছে বেটি রে তুই কোনোদিন তোর স্বামীর পরে রাগ করবি না। তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয় খবরদার তুই এর মন ভারী করবি না। হাসি মুখে তোর স্বামীর সাথে উঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে স্বামীর বাড়িতে যাওয়ার পর যখন যখন তার স্বামী খেতে বসে, ওই যে মার দেওয়া চূরণ, ওতে কি আছে ভাই? বিষ নাকি? মাসিকাল যে বিষ আছে একটু একটু করে দেয়। আর স্বামীর সাথে একবারে এই চলতে 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 এমন মোহব্বত গাঢ়া হয়ে গেল যে বলার শেষ নাই। এবার 1 মাস 2 মাস পর তখন বাড়িতে এসেছে আবার মায়ের। মা বলছে বেটি রে বল জামাই আর কতদিন জামাইয়ের বাড়িতে থাকবে? কোনো কিছু বুঝতে পারছিস? বলছে মা আর আমি তালাক নেব না, মা তালাক নেব না। আর আমি যে এতদিন জোহর খাওয়াইলাম আমার স্বামীকে, আমার স্বামী তো আর বাঁচবে না, মনে হয় আস্তে আস্তে মরে যাবে। বেটির কথা শুনে মা বলছে বেটি রে কেমন কথা বলছিস? তুই যা বলছিলি ওর ভাত খেতে পারবো না। বলছে মা গে আমার স্বামী এখন আমাকে এত আদর করে গে মা, অফিস থেকে আসে তাও রাগে না, দোকান থেকে আসে তাও রাগে না, মাঠ থেকে আসে তাও রাগে না। মাকে আগেকার মেজাজটা তার পাল্টে গেছে গে মা, এখন আমাকে খুবই ভালোবাসে, খুব মহব্বত করে ভালোবাসে। এই জন্য মা আর তাকে আমি বেশ দেবো না মা। কিন্তু আমি যে এতদিন ধরে মাস 2 মাস ধরে একটু একটু করে তাকে বেশ খাইয়েছি মা, কেমন করে এখন কি করব? স্বামীকে যদি আমি বলতে যাই যে তোমাকে আমি বেশ খাওয়ালছি তবে এই মহব্বত ভালোবাসাটা আবার ভেঙে যাবে। মা একটা মুচকি হাসি দিয়ে বলছে এরে হতভাগা নাদান, তোদের মহব্বত ভালোবাসাকে গাঢ়া করার জন্য মা আমি একটা সামান্য চূরণ দিয়েছিলাম রে, ওই চূরণে কিন্তু বিষ কিংবা জহর ছিল না। না রে তাকবীর! একটা মুসলমান কিংবা অমুসলমান স্ত্রী যখন বাড়িতে নিয়ে আসবে, স্ত্রীর সাথে কিভাবে জীবন যাপন করতে হবে, একটা মহিলা একটা স্ত্রী যাতে নিজের স্বামীর সাথে কিভাবে জীবন যাপন করবে, কতটুক কথা তাকে মানতে হবে, কিভাবে স্বামীর খিদমত করতে হবে। সাথে সাথে পুরুষ যারা বেটে ছেলে এরা কোনো গাছের গোটা নয়, তারা এটা না ভাবে যে আমরা হলাম বেটে ছেলে, আমাদের মন মতন আমরা নিজের স্ত্রীকে বউকে নিয়ে চলবো, এরকম যেন না হয়। আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে স্ত্রীকে নিয়ে চলতে বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল একটা মহিলাকে যেভাবে স্বামীর সাথে জীবন কাটতে বলেছেন সেইভাবেই যখন আমরা চলবো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি রাজি হবেন। নাহলে কত বাড়িতে দেখবেন স্বামী স্ত্রীতে মিল নেই, স্বামী স্ত্রীর জীবনটা ঠিকঠাক চলে না, ওই বাড়িটাতে জীবনে কোনো দিন সুখ হবে না। আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করছেন,
50,000 টাকা মাসে ইনকাম করছেন, আপনার স্ত্রীটা যদি নেককার না হয়, আপনার স্ত্রীটা যদি ভালো না হয়, আপনার স্ত্রীটা যদি দিনদার না হয়, তাহলে আপনার জীবনটা কোনোদিন কখনো সুখে কাটতে পারে না, কোনোদিন সুখে কাটবে না। তবে ভাই কিভাবে স্ত্রীকে নিয়ে কাটতে হবে, মোহাব্বত কি জিনিস, একটা স্বামীর প্রতি মোহাব্বত কতটুকু একটা স্ত্রীর প্রতি হওয়া দরকার, আর একটা স্ত্রীর মোহাব্বত একটা স্বামীর প্রতি হওয়া কতটুকু দরকার, আমি একটা করে দুটো উদাহরণ আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এবার একটা ইহুদির জামাত, ইহুদির দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। একটা ইহুদির জামাত নবীর কাছে এলেন, আসার পর নবীকে কি বলছেন জানেন? আসসালামু আলাইকুম। কি বলছেন? আসসালামু, একটু কথা বলেন, আসসালামু। জি, ভালো করে শুনবেন কথাটা। আমি বাস দুটো হাদিস বলবো আপনাদের সামনে মাত্র, কারণ এটা হলো মাদ্রাসার জালসা। আর মাদ্রাসা একটা এমন জিনিস, মাদ্রাসা একটা এমন জায়গা যেই জায়গাতে সব কিছু আপনি শিখতে পাবেন। আর মাদ্রাসা যদি না থাকে, মাদ্রাসা যদি না চালান, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে স্বামী স্ত্রীর হক কিভাবে জানবেন? আমরা কিভাবে জানবো? আল্লাহ এবং আল্লাহ রাসূল কিভাবে চলতে বলেছেন আমরা কিভাবে জানবো ভাই? আর যখন না জানবো তো আমাদের কি হচ্ছে, জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার শাইখে মুহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করেন, তারা দানাবিনা মানুষ। 100টা যদি কেস দেখবেন আপনি কোর্টে, যদি 100টা থানাতে কেস আছে, তো 100টার মধ্যে 90-95টা কেস শুধু স্বামী স্ত্রীর তালাক এবং ঝগড়া সম্পর্কে আছে। দেখবেন 100টার মধ্যে 90-95টা কেস। আমরা আপনার সাথে দেখা হয় তখন আমি কি দিই? আসসালামু আলাইকুম, নাকি আসসালামু আলাইকুম। আর ইহুদির দল, ইহুদির জামাত নবীকে এসে কি বলছেন? আসসালামু আলাইকুম। তাহলে বলবেন মাওলানা দুটাতে পার্থক্য কি হয়ে গেল? আমি যখন স্টেজে এলাম আপনাকে আমি বললাম আসসালামু আলাইকুম, এটার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের সালামতি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার পরে নাজিল হোক। কিন্তু ইহুদির জামাত, ইহুদিরা নবীর সাথে যখন দেখা করার জন্য এলেন, নবীকে আসসালামু আলাইকুম না বলে কি বলছেন? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই কথাটার মানে হলো, হে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও, তোমার পরে মওত আসুক। দেখেন দুটা, আসসালামু আলাইকুম এটা হলো দোয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে যখন দেখা করবে, তার মধ্যে একটা হক হলো, নবী বলেছেন তুমি চিনো কিংবা না চিনো রে উম্মত, কিন্তু তুমি জানছো এটা মুসলমান, তাকে তুমি সালাম দাও। কিন্তু ইহুদির জামাত, ইহুদির দল যখন নবীর কাছে এলেন, আসার পর আসসালামু আলাইকুম না বলে বলছেন আসসালামু আলাইকুম, মানে নবী তোমার পরে মওত আসুক, তুমি মরে যাও। যেমনই কথাটা বলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুহাব্বত দেখেন, সুবহানাল্লাহ, কি মুহাব্বত নবীর প্রতি। মা আয়েশা কিন্তু কথাটা শুনছেন আর কথাটা বুঝাও নিয়েছেন। যেমনই বুঝারি, আমার স্বামীকে তো ইহুদিরা গাল দিয়েছে, আমার স্বামীকে তো সালামের নামে, জি 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 कुछ बोलेंगे तब ना लेंगे भाई, बोलिए। তো কেমন মোহাব্বত ভালোবাসা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে নিয়েছেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এই ইহুদির দল তোরা শোন রে, ওয়া আলাইকুমুস সালাম আল্লাহ আনা, আমার নবী তো তোদেরকে কোনো দোষ করেনি, আমার নবী তোদেরকে কোনো গালি দেয়নি, আমার নবী তোমাদেরকে কোনো রকমের কুভাষাতে কথা বলেনি, আমার নবী তোদের সাথে কোনো ঝগড়া করেনি, লড়াই করেনি। তবে আমার নবীকে কেন তোরা বদদুয়া দিলি রে, আমার স্বামীকে কেন তোরা বদদুয়া দিলি? এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর কি বলছেন? ওয়া আলাইকুমুস সালাম আল্লাহ আনা, হে ইহুদির দল, আমার নবীকে বলছিস তোরা তুই মরে যা, তুই মরে যা, তোর পরে যেন মওত আসুক। আমার নবী মরবে কেন রে? হে ইহুদির জামাত, তোদের পরে আল্লাহর মওত আসুক, তোরা মরে যা, তোরা মরে যা, তোদের পরে মওত আসুক, তোরা মর, এবং তোরা হালাক হয়ে যা, তোর পরে লানত বর্ষুক। দেখেন কেমন মুহাব্বত, কেমন ভালোবাসা, দেখেন আল্লাহুস সামাদ।
এর মতো ভালোবাসা মহব্বত আমাদেরকে রাখতে হবে। ওই মতো মহব্বত করতে হবে না যেমন একদিন এক মৌলানা, একটা ছোট্ট কথা বলছি, একদিন এক মৌলানা ওয়াজ করছেন। কি ওয়াজ করছেন? যে দেখেন ভাই, স্ত্রীকে কোনোদিন খারাপ ভাসবেন না। স্ত্রী যদি ভালো মতন রান্না বান্না করে দেয় তার তারিফ করবেন। কি তারিফ? ওয়াহ, তোমার তরকারিটা কত ভালো জি, তুমি কত সুন্দর করে রান্না করেছো জি। এই মতো তারিফ করতে গেলে স্ত্রী কিন্তু খুশ হয়ে যাবে, আপনার খিদমত করবে বেশি করে। এবার একটা মোটা হইসা লোক ছিল মজলিসে, ও কিন্তু স্ত্রীকে জীবনে ভালোবাসত না। এবার জালসা টালসা শুনে ভাই বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পর তখন ওকে ওর স্ত্রী খাইতে দিয়েছে, খাইতে বসেছে। ওর কথাটা কিন্তু মনে চলে এসেছে, আরে মৌলানা তো জালসাতে বলেছেন আজকে যে স্ত্রী যদি খাবার দেয় তো ওর তারিফ করতে হবে, ওর প্রশংসা করতে হবে। তখন খেয়েছে আর বলছে, তোর হাতের এই তরকারিটা কত ভালো হয়েছে রে, এরকম মাছ মনে হয় তুই জীবনে কোনোদিন রান্না করিসনি, কত সুন্দর করে তুই রান্না বান্না করেছিস। যেমন কথাটা বলা ভাই, বেলন বুঝেন, বেলন যে রুটি পাকায় বেলন, চাক্কিতে বেলন, হাইসাল ঘরে একটা বেলন ছিল, বেলনটা লিয়েছে কেন ওর স্বামীর মাথাতে এক বেলন দিয়ে বলছে, লিচ্ছি লাগা মরা, আমি এতদিন সারা জীবন রান্না বান্না করে খাওয়াইনি, কোনোদিন তুই আমার নাম করিসনি, আর আজ পড়োশির বাড়ি থেকে তরকারি চেহাই নিয়ে দিয়েছিস তো তুই ওর নাম করছিস। হ্যাঁ, তো ভাই এরকম তারিফ প্রশংসা করতে গেলে তো হ্যাঁ এই বেলনই খাইতে হবে ভাই। ভাইরা আমার, তাহলে একটা হাদিস আপনাদের সামনে দিয়ে দিলাম, আর একটা হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহর নবীর বেটে নবীজির 4 জন মেয়ে ছিলেন। 4 জনের মধ্যে সব থেকে ছোট মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর ছোট বেটির নাম কি? নবীর ছোট বেটির নাম কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আর একদিক থেকে আলী হলেন কে? নবীজির কাকাতো ভাই। শর্টে 2 মিনিটে এবার আব্বার কাছে এসেছেন দেখার করার জন্য, কিছু চাইবো বলে। যেমন আপনার বেটিরা আপনার কাছে চাহে, আব্বা একটা মোবাইল দেন, আব্বাজি একটা ছাগল দেন, আব্বাজি একটা মুরগি দেন, আব্বাজি একটা গরু দেন, আব্বাজি এই দেন ওই দেন, মিটকেস দেন, গদরেজ দেন, চাহে কি চাহে না? তা আল্লাহ নবীর ছোট বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে চাইতে এসেছেন, চাইতে এসেছেন। এবার যেই সময়তে গেলেন বাপের বাড়িতে, ওই সময়তে কিন্তু নবীজি বাড়িতে নেই, দিনের কাজে গেছেন, কোনো কামে কাজে গেছেন। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেটা নিজের মা, মা খাদিজা দুনিয়াতে বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন। বাড়িতে কে আছেন? আল্লাহ নবীর আরো একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলো ফাতেমার সতার মা, বাড়িতে আছেন। ফাতেমা এলেন, আসার পর বলছে সতার মাকে, মা আয়েশাকে, কি মা আব্বা বাড়িতে নেই? বলছে না রে বেটি, তোমার আব্বা বাড়িতে নেই। কোথায়? দিনের কাজে গেছেন বা কোনো কাম কাজে গেছেন, আশপাশ বহে আছে। কি কথা বল, তোমার আব্বা আসবে তখন আমি বলে দেবো। তো মা ফাতেমা বলছেন না, আব্বা আসবে তখনই বলবো। এই আমার মায়েরা খেলারা শুনেন, স্বামীর প্রতি মোহাব্বত ভালোবাসা কি জিনিস দেখেন। এবার মা ফাতেমা দেখলেন যে আব্বা বাড়িতে নেই, আর রুকলেন না যে ঠিক আছে মা 1 ঘন্টা দাঁড়াই, 2 ঘন্টা দাঁড়াই, আরাম করি, আব্বা আসবে তখন দেখা করে যাব না। তখনই নিজের স্বামীর বাড়ি চলে গেলেন। না, থাকবো না আব্বার বাড়িতে, আব্বার অপেক্ষা করব না, আমি নিজের স্বামীর বাড়িতে চলে যাব। কে জানি আমার স্বামীর পানির দরকার হবে, খাবারের দরকার হবে, কি আমার দরকার হবে, কখন কোন জিনিসের দরকার হয়ে যাবে, আমার স্বামী আমাকে খুঁজবে, আমি সামনে না থাকলে আমার উপরে রাগ করবে, তখনই চলে গেলেন। আহা হা হা। আর এখনকার দেখেন মা খালারা যদি বলে যে এ আব্দুল্লাহর বাপ কি হয়েছে জি, বলছে আমার মাকে একটু দেখতে যাব, যাবো আর আসবো, যাবো আসবো যদি কহে যায় ভাই তো 1 দিন হয়ে যাবে, 1 দিন বলে যায় তো 5 দিন হবে, মানে এরকম কিছু বুঝবে না স্বামী কি জিনিস। এবার চলে গেলেন ঘুরে। নবী আমার সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন। যখনই নবী আমার বাড়ি এলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল। আপনার কলেজার টুকরা ফাতেমা, আপনার ভালোবাসা বেটি ফাতেমা আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি। নবী আমার বলছেন, বিবি রে, আমার ফাতেমা কে বলছিল রে বিবি, কি কারণে আমার কাছে এসেছিল? আমার মা, আমার কলেজার টুকরার সাথে আমার দেখা হয়নি, আমার কলেজার টুকরা কি বলেছেন? এই আমার ভাইয়েরা মায়েরা শোনেন, যখন কথাটা বলা মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে
আমাকে বলে যায়নি, কি দরকার এসেছিল ফাতেমা আমাকে কিচ্ছু জানেনি, আব্বাকে বলবো বলে চলে গেছেন। এবার নবী আমার বাড়িতে আর থাকলেন না, একবারে সাথে সাথে বেটির বাড়ি হাঁটা দিয়ে দিলেন। আহারে, আমার বেটি আমার সাথে দেখা করার জন্য এসেছিল, কিন্তু আমার মায়ের সাথে দেখা হলো না। এবার নবীজি তাড়াতাড়ি করে নিজের বেটির সাথে দেখা করার জন্য চলে গেলেন। এবার রাত কিন্তু হয়ে গেছে। এবার হযরত আলী এবং ফাতেমা তারা বিছানায় কিন্তু শুয়ে গেছে। এবারে নবীজি দুয়ারে ডাক দিয়েছেন, ফাতেমা ও আলী তোমরা কে বাড়িতে আছো? কারণ আল্লাহ বলেন, নবী বলেছেন, ওয়াপারের বাড়িতে যখন তুমি ঢুকবে তুমি পারমিশন নিয়ে নাও, ইজাজত নিয়ে নাও। তোমার বেটির বাড়ি হোক জামাইয়ের বাড়ি হোক, তাও তোমাকে অনুমতি নিয়ে যেতে হবে। নবীজি দুয়ারে দাঁড় হয়ে বলছেন, ফাতেমা তুমি কে বাড়িতে আছো? মা আলী বাবা তুমি কি বাড়িতে আছো? যেমনই আব্বার কথা শুনলেন, ফাতেমা বলছেন, আব্বা আমরা বাড়িতে আছি। দয়ার নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আব্বা গো আপনার জামাই আলী বিছানায় শুয়ে আছে। আমার নবী বলছেন, ফাতেমা রে তোমরা দুজন বিছানায় শুয়ে থাকো, যেভাবে তোমরা দুজন বিছানায় শুয়ে আছো এইভাবে থাকো, আমি নবী তোমাদের ঘরে আসছি। মা ফাতেমা বলেন, এবার আমার আব্বাকে আসার অনুমতি দিয়ে দিলাম। এক বিছানাতে আমি আর আলী শুয়ে আছি, এক সাইডে আমি শুয়ে আছি, এক সাইডে আমার স্বামী আলী শুয়ে আছেন। আমাদের দুজনের মধ্যখানে আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে এবার বসে গেলেন। বসে যাওয়ার পর শর্টে বলছে, বন্ধুরে এবার নবী বলছেন, ফাতেমা আমি নাকি শুনলাম রে মা তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি দরকার আমার কাছে গিয়েছিলে রে মা? কি তোমার দরকার ছিল? কি জন্য তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা? তুমি বলো তো। এই আমার মায়েরা ভাইরা শুনেন, যখন কথাটা বলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নিজের হাতখানা এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো এই যে আপনি আমার হাতের দেখে দেখেন গো আব্বা জান, এই যে আপনি আমার হাতখানা দেখেন। এবার দয়ার নবী যখন হাতখানা দেখলেন, ফাতেমার হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে। আপনারা জানেন কোদল যদি মাঠে চালাইতে যান, কোদল চালাইতে চালাইতে হাতে ফোঁসা আছে না আসে না? আপনি যদি বাঁশ কাটতে চলে যান, বাঁশ কাটতে কাটতে আপনার হাতে ফোঁসা আছে কিনা? এই মতো বলছে আব্বা জান দেখেন আমার হাতখানা। দয়ার নবী দেখছেন হাতে কিন্তু ফোঁসা পড়ে আছে, কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা হয়তো সাদা সাদা হয়ে আছে। এবার নবী বলছেন, ফাতেমা কি ব্যাপারটা রে মা, তোমার হাতে গলার দাগ কেন? তোমার হাতে কেন এগুলা ফোঁসা? কি কারণে তোমার হাতে ফোঁসা এসেছে রে মা? এবার ফাতেমা বলছেন, আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি এসেছি গো আব্বা। আমি জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাতা পিছে পিছে আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে করে আমার হাতে ফোঁসা পড়ে গেছে। তাই আপনার কাছে আমি গিয়েছিলাম। আমি শুনলাম আপনি লড়াই করে যুদ্ধ করে অনেক দাসী পেয়েছেন। যদি একটা দাসী আমাকে যদি দিতেন, আমার বাড়িতে কাম করতো, আমার মদত করতো, আমি আরাম পাইতাম। এর জন্য আপনার কাছে আমি একটা দাস কিংবা দাসী নেওয়ার জন্য গিয়েছিলাম। ভাই আমার, দাসী আনার জন্য আমি গিয়েছিলাম। এবার নবীজি তার বদলতে কি বলছেন তাকে জানেন? আমি ওদিকে যাব না খো, কারণ কথাটা লম্বা হয়ে যাবে। আমি পয়েন্ট আপনাকে শুধু এটা আমি দেখাতে চাই। কি পয়েন্ট দেখাতে চাই? ফাতেমাটা কে? কে ফাতেমাটা? এই আমার মায়েরা খেলারা শুনেন, ফাতেমাটা কে? আল্লাহ রাসূল বলেছেন মহিলারা জান্নাতে যাবে, যে নারীরা যে মহিলারা জান্নাতের ভিতরে যাবে, আমার দয়ার নবীর বেটি ফাতেমাও জান্নাতের ভিতরে যাবেন রে, ফাতেমাও জান্নাতে যাবেন। কিন্তু শুধু ফাতেমা জান্নাতে যাবেন না, নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবেন, যত নারীরা জান্নাতের ভিতরে যাবেন, সমস্ত নারীদের সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। এ ভাই, যে মহিলা জান্নাতের ভিতরে যাবেন, যে মহিলা জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবেন, এরকম মহিলা স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতেন। ফাতেমাটা কে?
নবীজি 10 জন মানুষের নাম নিয়েছেন জান্নাতে যাবে, যাকে আশরায়ে মুবাশশারা বলা হয়েছে। এই আলী, এই উমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে নবী বলেছেন আলী তুমি জান্নাতে যাবে রে। এই ভাই মুসলমান, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী জান্নাতের ভিতরে যাবেন, দুনিয়াতে খুশখবরি পেয়েছেন। এরকমই জান্নাতি লোকটার স্ত্রী হলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। আহা হা হা। ভাই আমার, আমি কথার দিকে যাব না, কিন্তু এই মতো শেখায় যদি আজকে আমাদের বেটিরা আমাদেরকে করেন, গার্জিয়ানকে করে, মাগে কোন মিনসার বাড়িতে বিয়ে দিলে গে মা, সব সময়তে কাম কাজ করতে করতে মা জান চলে গেল, আমরা কি করব? ঠিক আছে বেটি তুই কোন রকম এ বেকার আয় তো বাড়ি। মায়ের কথা শুনে চলে গেল বাড়ি। বলছে এক কাজ কর, জামাইকে ফোন দে যে আমাকে আনতে এসো। 5 দিন বাদ ফোন দিয়েছে, আজই তুমি আনতে আসবে না? যেমনই আনতে এসেছে, 2টা লোককে ফিট করে রেখেছে। এই মরার বেটাকে একটা খুঁটিতে ঘরের ভিতরে ধরে বান, ইয়ার বাড়িতে আমার বেটি চলতে পারবে না। যেমনই বেঁধে দিলে ভাই বলছে ফোন কর তোর বাপকে, মরার বেটা মরা 5টা লোক আসবে, 3 লাখ টাকা তোকে দিয়েছি, 2 লাখ খরচ হয়েছে, 5 লাখ টাকা দিয়ে দিয়ে তালাক করে তুই নিয়ে চলে যায়। এরকম হয়েছে না? হয় না? জোরে বলেন হয়েছে না? হয় না? 1 মিনিট আর একটা কথা বলবো আপনাদের সামনে। এক বেটি ছেলে বিয়ে হয়ে শ্বশুর বাড়ি গেছে, ওখান থেকে এসেছে, মাকে বলছে মাকে আমি আমার স্বামীর ভাত খেতে পারবো না। বলছে কেন রে বেটি? বলছে ওর জ্বালা আর সইতে পারি না গো মা, আমি ওর কাছ থেকে তালাক নিয়ে নিব, আর আমি ওর ভাত খাবো না। মা তখন বুঝতে দিচ্ছে, দেখেন বলছে কি বেটি রে, একটা কাজ রে বেটি, তুই তালাক নিস না, কিন্তু একটা কাজ তুই কর। বেটে বলছে কি গে মা? বলছে বেটি রে তোকে আমি জহর দিয়ে দিচ্ছি রে মা। জহর বুঝছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না? মরবে না? বলছে আমি তোকে বিষ দিয়ে দিয়েছি রে মা, বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে, একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানাতে রে মা একটু একটু করে তুই দিয়ে দিবি। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখিয়ে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে, আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারে পানিতে বিষ দেবে, তখন তোর স্বামী যেন তোর পরে শক করতে না পারে যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়। তাহলে কেমন করে চলবি রে বেটি? বলছে বেটি রে তুই কোনোদিন তোর স্বামীর পরে রাগ করবি না। তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয়, খবরদার তুই এর মন ভারী করবি না। হাসি মুখে তোর স্বামীর সাথে উঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে স্বামীর বাড়িতে যাওয়ার পর যখন যখন তার স্বামী খেতে বসে, ওই যে মার দেওয়া চূরণ, ওতে কি আছে ভাই? বিষ নাকি? মাসিকাল যে বিষ আছে, একটু একটু করে দেয়। আর স্বামীর সাথে একবারে এই চলতে 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 এমন মোহব্বত গাঢ়া হয়ে গেল যে বলার শেষ নাই। এবার 1 মাস 2 মাস পর তখন বাড়িতে এসেছে আবার মায়ের। মা বলছে বেটি রে বল জামাই আর কতদিন জামাইয়ের বাড়িতে থাকবে? কোনো কিছু বুঝতে পারছিস? বলছে মা আর আমি তালাক নেব না, মা তালাক নেব না। আর আমি যে এতদিন জোহর খাওয়াইলাম আমার স্বামীকে, আমার স্বামী তো আর বাঁচবে না, মনে হয় আস্তে আস্তে মরে যাবে। বেটির কথা শুনে মা বলছে বেটি রে কেমন কথা বলছিস? তুই যা বলছিলি ওর ভাত খেতে পারবো না। বলছে মা গে আমার স্বামী এখন আমাকে এত আদর করে গে মা, অফিস থেকে আসে তাও রাগে না, দোকান থেকে আসে তাও রাগে না, মাঠ থেকে আসে তাও রাগে না। মাগে আগেকার মেজাজটা তার পাল্টে গেছে গে মা, এখন আমাকে খুবই ভালোবাসে, খুব মহব্বত করে, ভালোবাসে। এই জন্য মা আর তাকে আমি বেশ দেবো না মা। কিন্তু আমি যে এতদিন ধরে 1-2 মাস ধরে একটু একটু করে তাকে বেশ খাইয়েছি মা, কেমন করে এখন কি করব? স্বামীকে যদি আমি বলতে যাই যে তোমাকে আমি বেশ খাওয়ালছি, তবে এই মোহব্বত ভালোবাসাটা আবার ভেঙে যাবে। মা একটা মুচকি হাসি দিয়ে বলছে এরে হতভাগা নাদান, তোদের মোহব্বত ভালোবাসাকে গাঢ়া করার জন্য মা আমি একটা সামান্য চূরণ দিয়েছিলাম রে, ওই চূরণে কিন্তু বিষ কিংবা জহর ছিল না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ইচ্ছা ছিল ভাই এ বিষয় নিয়ে আলোচনা করবো 1-2 ঘন্টা, কিন্তু সময় খুব কম। আল্লাহ হায়াত রাখেন, এ বিষয় নিয়ে আবার এলাকাতে যদি আসি, জি, তো কোনোদিন ইনশাল্লাহ শোনাবো। আমার পরে আব্দুল গাফফার সাহেব চলে যাবেন, একবারে খুব তাড়াতাড়ি চলে আসবেন। এই জন্য আপনারা লেট না করে একবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে চটচট করে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। আজকে আমি এই জায়গাতে প্রথম নতুন এসেছি, এলাকাতে হয়তো আশেপাশে এসেছি, তিতুয়ারিতে এসেছি, এবারও তিতুয়ারি মাদ্রাসা আসবো আল্লাহ যদি নিয়ে আসে তো। তবে আজকে দেখি কোন আল্লাহর এমন বান্দা আছেন কোরআনের জন্য 30 পারা কোরআন 30,000 টাকা একটা লোক দান করবেন। 1 পারা কোরআনের দাম 1000 টাকা। দেখি কোন আল্লাহর বান্দা এরকম আছেন 30,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন এলাকাতে 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন এই কোরআনের জন্য, মাদ্রাসার জন্য দান করতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা এরকম আছেন মৌলানা মাদ্রাসার জন্য, দেখছি টিনের ঘর, টিনের বাড়ি, আমি 1000 ইট কিংবা 1000 ইটের দাম আমি দিয়ে দিলাম। মৌলানা আমি 1 গাড়ি 100 সেফটি গিট্টি কিংবা গিট্টির দাম দিয়ে দিলাম। মৌলানা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম, কিংবা 100 সেফটি আমি বালুর দাম দিয়ে দিলাম। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা, কোরআনের সাথে মোহাব্বত করনেওয়ালা কিংবা ওয়ালি কেমন আছেন দেখি। আজকে 10,000 টাকা প্রথমে একটা লোক দান করবেন, 20,000 টাকা একটা লোককে দান করনেওয়ালা আছেন, 50,000 টাকা দেনেওয়ালা কে আছেন? এবং মায়েরা, খালারা, বোনেরা, দিদিরাকে বলবো, আপনাদের পেন্ডালে হয়তো চাদর ঘুরছে, এ আমার বোনেরা এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য মন খুলে খুলে আপনারা টাকা থেকে নিয়ে, কানের থেকে নিয়ে, সেওয়ার থেকে নিয়ে, হাতের পায়ের থেকে নিয়ে মন খুলে খুলে আপনারা এই মাদ্রাসার জন্য দান করবেন। কারণ এই মাদ্রাসা হলো মুসলমানের জান, মান, শান। মাদ্রাসা আছে তো আপনার ঈমান আছে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি দিন থেকে কিন্তু ইয়াতিম হয়ে যাবেন। যেমন একটা ছেলের বাপ মরতে গেলে ছেলেটা ইয়াতিম হয়ে যায়, এই মতো মাদ্রাসা যদি না চলে, মাদ্রাসা বন্ধ হলে আপনি, আমি দিন থেকে কিন্তু শরীয়ত থেকে দূরে হয়ে যাব। এই জন্য ভাইরে এই কোরআনের জন্য মোহাব্বত, ভালোবাসা দেখি একটা লোককে এমন আছেন 10,000 টাকা দান করতে পারবেন? এলাকাতে মেলায় দেখছে ঠিকাদার, মেলায় বিজনেসম্যান, মেলায় আমার চাষি ভাইয়েরা ডাক্তার, মাস্টার, প্রফেসর অনেক রয়েছেন। আমি আপনাদের সময় বেশি নিব না, খুব শর্টে আমার শাইখে মোহতারাম এসে হাজির হয়ে গেছেন। দেখেন বাস 10-15 মিনিটের মধ্যে চট করে একটু আমার হাতে দিয়ে দেন। এবং 50টা লোককে আমি দেখতে চাই 1 পারা করে কোরআনের দাম 1000 করে কে দিতে পারবেন? একজন না পারলেন 2 ভাই মিলেন দিয়ে দেন। আমি 500 দিলাম, ভাই তুমি 500 দাও, আর দিয়ে 1 পারা কোরআনের দাম আমরা চলো জমা করে দিই। ভাই কোরআনের একটা হরফের দাম আমাদের দেওয়ার ক্ষমতা নাই, তবে কোরআনের মান সম্মানকে দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য দেখি একটা লোক আমার হাতে কি এমন আছেন, দেখি কোন আল্লাহওয়ালা আছেন 10,000 টাকা জমা করতে পারবেন? এত বড় এলাকার মধ্যে আছেন দেখি। মেলায় জায়গাতে জমিন পাওয়া গেছে, মেলায় জায়গাতে ইট পাওয়া গেছে, মেলায় জায়গাতে মেলায় রকম দান পাওয়া গেছে। আজকে আমার এই গিদ্দাবাড়ি মাদ্রাসাতে দেখি কোনো নওজওয়ান, কোনো যুবক কে এমন আছেন যে মায়ের জন্য, বাবার জন্য, নিজের ছেলে মেয়ের জন্য বা নিজের জন্য 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা কিংবা 1 ডিসমিল জমিন, চাহে জমিন মাদ্রাসার আঞ্জর পাঞ্জরে হোক কিংবা কোনো মাঠে ময়দানে হোক। মাশাআল্লাহ, এই দেখেন আমার ভাই মাশাআল্লাহ শফিক আলম সাহেব 1000 টাকা, मास्टर करीम साहब জি জি दे रहे हैं, देखिए क्या दे रहे हैं। মাশাআল্লাহ আমার ভাই শফিক আলম ভাই 1000 টাকা 1 পারা কোরআনের দাম দিয়েছেন। আমি 50 কলম চেয়েছি 1000 টাকা করে। মাশাআল্লাহ, কত আছে না 5000 টাকা। মাশাআল্লাহ, তো 5000 টাকা দিলেন, আলহামদুলিল্লাহ খুশি হলাম, কিন্তু 1000 ইটের দাম কমসে কম করে দাও।
জি 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 ইনশাআল্লাহ আমার মাস্টার সাহেব ইনশাআল্লাহ 10,000 টাকা 1,000 ইটের দাম দেবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার মাস্টার আব্দুল করিম সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ দিয়ে দিবেন। 5,000 अरे मास्टर साहब जो हैं जी छत के लिए वो कुछ देंगे, उनसे बोलिए। आहा हा हा लायक है माशाल्लाह। জি 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা যান 1,000 টাকা মাশাআল্লাহ। তো কহেন না ছাতের জন্য গিট্টি পড়ে আছে মনে হয় ছাদ হবে নাকি? আহা হা দেখেন আপনার টাকা সুবহানাল্লাহ বসে থাকবে না, যেমনই জালসা শেষ হবে আপনার ছাতের কাজে লেগে যাবে, মাদ্রাসাতে লেগে যাবে। দুনিয়া থেকে চলে যাবেন, মরার পর আপনার নেকি জারি হয়ে গেল, সাদকায়ে জারিয়া। এটাই আপনি দুনিয়া থেকে চলে যাবেন, কবরে আপনার নেকি পৌঁছতে থাকবে অনলাইন। সুবহানাল্লাহ। তো আমার এই দেখেন একজন ছেলে, কি নাম? মুশাহিদ সাহেব, ছোট বাচ্চা, এক পারা করের দাম 1,000 টাকা জমা করে দিয়েছে মাশাআল্লাহ। নানা করতে দিচ্ছেন না, ছাতের জন্য করেন, কি করবেন আপনি? এটা তোমার আব্বা দিলে নাকি? তোমার আব্বা এখানে নাই জালসাতে? তোমার আব্বার নাম কি? আমার ভাই মাস্টার আব্দুল খাবির সাহেব। নানা যদি আপনি জালসাতে থাকেন তো একটু স্টেজে এসে মেহরবানি করে দেখা করেন। মাস্টার আব্দুল খাবির সাহেব মাশাআল্লাহ। আর 200 টাকা দেন না যে ভাই, এক পারা করের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাই কি নাম? এই দেখেন এক পারা করের দাম 1,000 টাকা দিয়ে দিলেন। দেন না না আহা হা আহা হা। কতদিন হলো মারা? আহা হা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত আছে না? এই দেখেন আমার নানা মাস্টার আব্দুল করিম সাহেব, আহা হা, মা বাবার জন্য, মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এই পাঞ্জরে কবর 20,000 টাকা আলাদা করে দিলেন। নারে তাকবীর, আহা হা হা। আর এদিকে 5,000 টাকা আলাদা। তো 20 আর 5 কত হলো যে ভাই? 25। আমি 30 পারা করের দাম 30,000 টাকা চেয়েছি, আর 5,000 হইতে গেলে আমার নানা কিন্তু 1 নম্বরে চলে আসবেন। 30 পারা করের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর মাত্র 5,000 নানা, 30 পারা করের দাম। জি 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 ইনশাআল্লাহ তাআলা দিতে থাকেন। আপনার এখন না আছে পরে দিয়ে দিবেন, কিন্তু 5,000 আর দিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আমার নানা মাস্টার আব্দুল করিম সাহেব 30,000 টাকা 30 পারা কোণের দাম দিয়ে দিলেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। এখন ছাদ ঢালা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ছাদ ঢালার সময় তো আবার দিয়ে দিবেন 5,000। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার মাস্টার আব্দুল করিম সাহেব ভাই আমার 30,000 টাকা তোমার করণের জন্য আল্লাহ জমা করে দিলেন। হায়রে মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ কবরে শুয়ে আছেন। এমনই জায়গা, এমনই দেশ, এমনই দুনিয়া, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু মা বাবার কবর থেকে কোনো খবর আসে না। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন নেককার আওলাদ, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দানটা, ওই দোয়া কিন্তু মা বাবার কবরে পৌঁছে দেয়। এই ভরসা সাথে আল্লাহ তোমার রাহে 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে ভালো রাখো। আরো 1000 2000 করে আমার কয়েকজন নানারা দান করে গেলেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আমিন। মাশাআল্লাহ। আমার ডাক্তার মুসা সাহেবের মা 500 দিলেন। আহা হা, আব্বা যাতে মারা গেছে ওর জন্য। আহা হা, খালা আমার আর 500 টাকা দিয়ে এক পারা কোরআনের দাম জমা করতে পারলে না? সুবহানাল্লাহ। আর আমার ডাক্তার মুসা সাহেব কই? জি
ভাই আমার ডাক্তার মুসা সাহেব, আপনি একটু এসে দেখা করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, আমার খালাজান বাড়ি থেকে 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও। স্বামীর তুমি সহগিনী করে রাখো, আমিন। ভাই লেট করিয়েন না আপনারা, এটা মনে করিয়েন না যে মৌলানা 5000, 10,000, 20,000, 50,000 করে চেয়েছে আর আমরা তো 100, 200, 500 দেনেওয়ালা, এই জন্য আমরা যাব না। জি না, আমি একটা আবদার রেখেছি ভাই, আলহামদুলিল্লাহ পুরা হয়েছে 30,000 টাকার। এবার 10,000 টাকার কে একটা আবদার পুরা করবেন। এবং আপনারা যতটি লোক আজকে জালসাতে আছেন 200, 400, 500, 1000 করে দেন তো ইনশাল্লাহ টেবল বোঝ হয়ে যাবে। এলাকা একটু সবাই উঠে আইছেন। মাতিন সাহেব গিদ্দাবাড়ি মাত্র 500 টাকা দিলে টাকা উনি। আব্দুল মাতিন সাহেব গিদ্দাবাড়ি থেকে 500 টাকা। না না, আপনি কোথায় আছেন একটু এসে দেখা করেন, আসেন। নানাজি যেখানে আছেন একটু আসেন আপনি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসেন ভাই, লেট করবেন না আপনারা, একবারে খুবই তাড়া ঘোরাতে আছে ভাই। আমার শাইখে মহতারাম স্টেজে চলে এসেছেন, তাকে যদি আপনারা শুনতে চাহেন, লালায়িত আছেন, তা একবারে 2, 4, 5, 10 মিনিটে নিজের দানটাকে আপনারা শেষ করে দেন। হাবিব সাহেবের মা দিক থেকে মাশাআল্লাহ, আল্লাহ হাবিবের মায়ের তরফ থেকে আল্লাহ 500 টাকা জমা। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে না, ঘুরে না? হ্যাঁ, আর এমন একবার চাদর দিয়ে দেন সামনে, একবার চাদর দিয়ে দেন, 5-6 খান চাদর গালে দিয়ে দেন সামনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ মহিলার তরফ থেকে আরো একজন আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারি আল্লাহ বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও, আমিন। আসেন না জি ভাই, আপনারা সবাই দান করে দিয়েছেন কি এর আগে? হাই আল্লাহ, আপনারা বসে আছেন, আপনারা 2-4 মিনিটের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। এই সময়, এই টাইম, এই মজলিস আবার দ্বিতীয়বার কিন্তু পাওয়া যাবে না। মাশাআল্লাহ, আরো এক ছোট ভাই এখানে তে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করে আমি, ও গো রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, পারভেজ ভাই গারাইয়া। মাশাআল্লাহ, পারভেজ ভাই গারাইয়া। আর 500 টাকা দিলে ভাইয়ের কিন্তু এক পারা করে দাম হয়ে যেত ভাই। পারভেজ আলম সাহেব যদি পারেন তার 500 টাকা দিয়ে 1000 টাকা পুড়িয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার একজন নওজোয়ান ভাই 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 300 টাকা দেন না যে ভাই। আমি বলছি দেখেন, যার পকেটে নাই মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে অনলাইন দিতে পারেন। মাশাআল্লাহ, চাদর দেন, চাদর দেন সামনে, চাদর দেন, লোকের আসতে অসুবিধা হয়েছে। 3, 4, 5, 6 ঘন্টা চাদর দিয়ে দেন সামনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আপনাকে পিন্ডালে চাদর যেছে, আপনারা মেহেরবানি করে চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। মায়েরা, খালারা, নাকের, কানের, হাতের, পায়ের গহনা গাঠি, টাকা পয়সা যা আছে আপনারা একবারে চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। বাস, আমার সময় শেষ হতে যাচ্ছে, আর কিছুক্ষণ আপনাদের সামনে আমি আছি। আপনারা এই সময়টা, এই মজলিসটা কিন্তু আবার পাবেন না। মানঝালি, এ পূর্ণিয়া মানঝালি না কাঠিয়ার? মাশাআল্লাহ, মানঝালি থেকে আমার একজন ভাই 500 টাকা জমা করে দিলেন আল্লাহ। আহারে 4 জন মিলে আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এখানটা দেন না যে ভাই। আচ্ছা, মার্ঘিয়া থেকে আইলেন, তারও তো ভালো, মেহমান হয়ে গেলেন। আর এখানটা দিয়ে দেন না, না পারলে পারে। আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, বরকত দিবে আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ মার্ঘিয়া থেকে আমার ভাই 500 টাকা। আরো একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা। আধ পাড়ার দাম দিবেন না হে ভাই, একদিনকার মজুরি দিয়ে যান কমসে কম। নানা নানির জন্য আল্লাহ একটা ছোট ছেলে নানা নানির জন্য 500 টাকা জমা করে দিয়েছি। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর একটা আমার ভাই 200 টাকা জমা করে দিল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন ভাই নাম, এটা আমার ভাই নাম বলেনি,
বিশনপুর থেকে আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, আমিন। আপনারা এতগুলি লোক বসে আছেন ভাই, একটু ছটছট করে উঠেন, লেট করিয়েন না খো ভাই। যারা ঠিকাদার, মাস্টার, ডাক্তার, কমিটির মানুষ আপনারা আসেন। एक ग्रामे कम से कम 9 तो 20 থেকে लिए कम से कम 30টা আছে নকরি वाला মানুষ আছে। জি জি জি, যারা এই গ্রামের শুনতে পেলাম মাশাআল্লাহ মোটামুটি 25 থেকে 30 জন ভাইরা আমার, দিদিরা আমার চাকরি করছেন। ওই ভাইয়েরা যদি 5000 10,000 করেও যদি দেন, ইনশাআল্লাহ একটা খুব মোটা রকমের দান হয়ে যাবে। তো আমার হাতে সময় খুব কম, আমি ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিচ্ছি। মাস্টার সাদরউদ্দিন সাহেব, মাস্টার জাসিমউদ্দিন সাহেব, এরকম আরো অনেক মাস্টার সাহেব আছেন। আপনারা সবাই একটু আসেন ভাই, 2-4 মিনিটে, লেট করিয়েন না, খোনা না যান, আসেন। আপনারা যদি আগে না বাড়েন তো কে বাড়বে? মাস্টার সাদরউদ্দিন সাহেবকে ডাকেন। মাস্টার সাদরউদ্দিন সাহেব, আপনি কোথায় আছেন ভাই? একটু আসেন, দেখা করেন, লেট করিয়েন না, খোনা না। হ্যাঁ, বক্তা সাহেব এসে হাজির আছেন, তাকে বসিয়ে রেখে বলা এটা বেয়াদবি, এই জন্য আপনারা খুব তাড়াঘোড়া করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 200 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বুঝিস না তুই কোন জগলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাতের ডোর। আপনার কাছে চাদর কই গেল এতক্ষণ থেকে? হায় আল্লাহ, চাদর গালা দেন। মেলায় ভাইয়েরা এমন আছেন যে হয়তো আসতে অসুবিধা আছে। মেলায় ভাই মনে করছে যে আমি 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিব, তো শরমের কারণে আসতে পারে না। চাদর খানটা দিয়ে দেন, আমার ভাইয়েরা চাদরে দিয়ে দিবে। আরে বুন্দে বুন্দে তালাব ভরে, 1 ফোঁটা করে মেঘ হইলে বোঝা যায় না, এক জায়গাতে যদি জড়ো করেন তো একটা পুকুর হয়ে যাবে, এই মতো বুন্দে বুন্দে তালাব হবে। তো আপনারা চাদর গালা 2-4-5 খানটা দিয়ে দেন। আর মহিলা পেন্ডালে একটু খবর নেন যে আমার যে ভাইয়েরা কিংবা দিদিরা কালেকশন করছে কত দূর কি হলো, কারণ মহিলা পেন্ডেলে আপনারা খবর লিখে থাকেন, যারা আছেন তারা ঘোরা করে দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, জোড়া লাগাবি না হে ভাই, জোড়া লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা জমা করে দিলে, রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, নাম গালা দেন না। মাস্টার সাহেব যারা আছেন, ডাক্তার সাহেব যারা আছেন, দেন নাম গালা। মাশাআল্লাহ। আমি কিছু মাস্টার সাহেবের নাম ডাকছি ভাই, একটু আপনারা নাম শোনা মাত্র স্টেজে আসার চেষ্টা করবেন। যেমন মাস্টার মোহাম্মদ ঈসা সাহেব, মাস্টার মোহাম্মদ ইয়াকুব, মাস্টার মোহাম্মদ মুসা, মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, মাস্টার আকবর আলী, তারপরে পোস্ট মাস্টার ইলিয়াস, মাস্টার তৌকির আলম, মাস্টার ইফতেখার আলম, আব্দুর রাকিব সাবেক সমিতি, মাস্টার নজবুল হুদা, মাস্টার শজিরউদ্দিন, মাস্টার আব্দুর রহমান, মাস্টার তারিক আনোয়ার খান স্যার, শোয়েবুর রহমান, এটা মাস্টার নাকি? মাস্টার শোয়েবুর রহমান, মাস্টার রফিক আলম, ডাক্তার মুসা, তারপরে মাস্টার আব্দুল করিম, এটা হয়ে গেছে, ডাক্তার মশকুর, আব্দুল জলিল, আব্দুর রহিম কিরানা দোকান, আব্দুল শাকুর টাটা হাসপাতাল, তারপরে তৌকির কিরানা দোকান, আব্দুর রহমান মারওয়াড়ি। দেখেন কত বড় বড় লোক আছে এখানে, জি সুবহানাল্লাহ। তারপরে ফিরোজ কিরানা দোকান, মনসুর নিহাল নাকি, তারপরে মুবারক এজাজ, আনসার, ইন্তেজার আলী, আব্দুল খালেক চিকনি, মুজিবুর রহমান খাদ দোকান, হাজি আব্দুর রশিদ, মাস্টার জসিম, মোহাম্মদ নসিম, দিলফরাজ পত্রকার, এই পত্রকার তাও আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে নওশাদ
ইবরানি, जी हाँ। তারপরে নওশাদ পুল কিনারে, নওশাদ আচ্ছা 2 মিনিট বাকি হয়ে গেছে, আব্দুল মাতিন। সুবহানাল্লাহ, কতটি লোক বাকি আছেন যে ভাই। এই যতটি লোক ডাকলাম ভাই, আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন যে ভাই। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করতে গেলে আল্লাহ মদদ করবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর বেশি দেব। সুবহানাল্লাহ। রুবেল হাসান বড় কাছুয়া 1000 টাকা। রুবেল হাসান বড় কাচুয়া থেকে 1000 টাকা। আব্দুল কারিম ভাই আমার 500 টাকা জমা করে দিয়েছেন। আর ভাই আপনাকে পিন্ডালে দেখেন কয়েকখানটা চাদর ঘুরছে আমার ভাইয়েরা, আপনারা মেহরবানি করে চাদরে সবাই দেন। কেউ এরকম আল্লাহর বান্দা না বাকি থাকে যে 1 টাকাও কম করে চাদরে দেননি। 5 টাকা 10 টাকার চা খায়েন নাই, 10 টাকা কমসে কম দিয়ে যাবেন চাদরে, কিন্তু সবাই দিবেন, দানে শরীক হয়ে যান। কে জানি কখন আল্লাহ কার পরে রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই চাদরে আপনারা কেউ খালি দিবেন না, খবরদার। নিজের কাছে না থাকে পড়োশির কাছে 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা ধারলেন, দেখেন এক পারা কোরআন দাম 1000 টাকা দিয়ে দিলেন, দেন না। আব্দুল করিম সাহেব আহা হা, মা বাপ এখানে আছে, খবর আছে আপনারা। আচ্ছা আচ্ছা, আহা হা, কতদিন হলো মারা? আহা হা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত আছে না, এই দেখেন আমার নানা মাস্টার আব্দুল করিম সাহেব। আহা হা, মা বাবার জন্য, মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, এই পাঞ্জরে কবর 20,000 টাকা আলাদা করে দিলেন। নারে তাকবীর। আহা হা হা। আর এদিকে 5,000 টাকা আলাদা, তো 20 আর 5 কত হলো যে ভাই? 25। আমি 30 পারা করের দাম 30,000 টাকা চেয়েছি, আর 5,000 হইতে গেলে আমার নানা কিন্তু 1 নম্বরে চলে আসবেন। 30 পারা করের দাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর মাত্র 5,000 নানা, 30 পারা করের দাম। জি 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 ইনশাআল্লাহ তাআলা দিতে থাকেন। আপনার এখন না আছে পরে দিয়ে দিবেন, কিন্তু 5,000 আর দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন আমার নানা মাস্টার আব্দুল করিম সাহেব 30,000 টাকা 30 পারা কোণের দাম দিয়ে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন ছাদ ঢালা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ছাদ ঢালার সময় তো আবার দিয়ে দিবেন 5,000। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার মাস্টার আব্দুল করিম সাহেব ভাই আমার 30,000 টাকা তোমার করণের জন্য আল্লাহ জমা করে দিলেন। হায়রে মা বাবা দুনিয়াতে নাই, আল্লাহ কবরে শুয়ে আছেন। এমনই জায়গা, এমনই দেশ, এমনই দুনিয়া, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু মা বাবার কবর থেকে কোনো খবর আসে না। হে রব্বুল আলামিন, তোমার নবী বলেছেন নেককার আওলাদ, নেককার বেটা বেটিরা যদি মা বাবার জন্য দান করে, আল্লাহ রব্বুল আলামিন ওই দানটা, ওই দোয়া কিন্তু মা বাবার কবরে পৌঁছে দেয়। এই ভরসা সাথে আল্লাহ তোমার রাহে 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে ভালো রাখো। আরো 1000 2000 করে আমার কয়েকজন নানারা দান করে গেলেন, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের আশাকে আল্লাহ তুমি পুরা করে দাও। আমিন। মাশাআল্লাহ। আমার ডাক্তার মুসা সাহেবের মা 500 দিলেন। ডক্টর সাহেবের আহা হা, আব্বা যাতে মারা গেছে ওর জন্য। আহা হা, খালা আমার আর 500 টাকা দিয়ে 1 পারা কোরআনের দাম জমা করতে পারলে না? সুবহানাল্লাহ। আর আমার ডাক্তার মুসা সাহেব কই? জি ভাই, আমার ডাক্তার মুসা সাহেব, আপনি একটু এসে দেখা করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ আমার খালাজান বাড়ি থেকে 500 টাকা জমা করে দিলেন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। স্বামীর তুমি সহগিনী করে রাখো। আমিন। ভাই লেট করিয়েন না আপনারা, এটা মনে করিয়েন না যে মৌলানা 5,000 10,000 20,000 50,000 করে চেয়েছে আর আমরা তো 100 200 500 দেনেওয়ালা, এই জন্য আমরা যাব না। জি না, আমি একটা আবদার রেখেছি ভাই, আলহামদুলিল্লাহ পুরা হয়েছে 30,000 টাকার। এবার 10,000 টাকার কে একটা আবদার পুরা করবেন। এবং আপনারা যতটি লোক আজকে জালসাতে আছেন 200 400 500 1000 করে দেন তো ইনশাআল্লাহ টেবিল বোঝ হয়ে যাবে। এলাকা একটু সবাই উঠে আইছেন। মাতিন সাহেব গিদ্দাবাড়ি মাত্র 500 টাকা দিলে টাকা অনেক। আব্দুল মাতিন সাহেব গিদ্দাবাড়ি থেকে 500 টাকা। না না, আপনি কোথায় আছেন একটু এসে দেখা করেন, আসেন।
নানাজি যেখানে আছেন একটু আসেন আপনি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আসেন ভাই, লেট করবেন না আপনারা, একবারে খুবই তাড়া ঘোরাতে আছে ভাই। আমার শাইখে মহতারাম স্টেজে চলে এসেছেন, তাকে যদি আপনারা শুনতে চাহেন, লালায়িত আছেন, তা একবারে 2, 4, 5, 10 মিনিটে নিজের নিজের দানটাকে আপনারা শেষ করে দেন। হাবিব সাহেবের মা দিক থেকে মাশাআল্লাহ, আল্লাহ হাবিবের মায়ের তরফ থেকে আল্লাহ 500 টাকা। মহিলা প্যান্ডেলে চাদর ঘুরছে না, ঘুরে না? হ্যাঁ, আর এমন একবার চাদর দিয়ে দেন সামনে, একবার চাদর দিয়ে দেন, 5-6 চাদর গালা দিয়ে দেন সামনে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ মহিলার তরফ থেকে আরো একজন আল্লাহ 500 টাকা জমা করে দিয়েছেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও, আমিন। আসেন না জি ভাই, আপনারা সবাই দান করে দিয়েছেন কি এর আগে? হায় আল্লাহ, আপনারা বসে আছেন, আপনারা 2-4 মিনিটের নিজের নিজের দানটাকে দিয়ে দেন ভাই। এই সময়, এই টাইম, এই মজলিস আবার দ্বিতীয়বার কিন্তু পাওয়া যাবে না। মাশাআল্লাহ, আরো এক ছোট ভাই এখানে তে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময়, দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করে আমি ও গো রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো এক ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, परवेज भाई गरैया। মাশাআল্লাহ, পারভেজ ভাই গারাইয়া। আর 500 টাকা দিলে ভাইয়ের কিন্তু এক পারা করে দাম হয়ে যেত ভাই। পারভেজ আলম সাহেব যদি পারেন তার 500 টাকা দিয়ে 1000 টাকা পুরিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আল্লাহ আমার একজন নওজওয়ান ভাই 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আর 300 টাকা দেন না যে ভাই। আমি বলছি দেখেন যার পকেটে নাই, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, এখানে অনলাইন দিতে পারেন। মাশাআল্লাহ, চাদর দেন, চাদর দেন সামনে, চাদর দেন, লোকের আসতে অসুবিধা হয়েছে। 3, 4, 5, 6 ঘন্টা চাদর দিয়ে দেন সামনে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 500 টাকা, আর একজন ভাই আমার 200 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমি পাপী গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাজাত, আমিন। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, লেট করিয়েন না ভাই। আপনাকে পিন্ডালে চাদর যেছে, আপনারা মেহেরবানি করে চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। মায়েরা খালারা, নাকের কানের হাতের পায়ের গহনা গাঠি টাকা পয়সা যা আছে আপনারা একবারে চাদর ভর্তি করে করে দিয়ে পাঠান। বাস আমার সময় শেষ হতে যাচ্ছে, আর কিছুক্ষণ আপনাদের সামনে আমি আছি। আপনারা এই সময়টা, এই মজলিসটা কিন্তু আবার পাবেন না। মানঝালি, এ পূর্ণিয়া মানঝালি না কাঠিয়ার? মাশাআল্লাহ, মানঝালি থেকে আমার একজন ভাই 500 টাকা জমা করে দিলেন আল্লাহ। আহারে 4 জন মিলে আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এখানটা দেন না যে ভাই। আচ্ছা, মার্ঘিয়া থেকে আইলেন, তারও তো ভালো, মেহমান হয়ে গেলেন। আর এখানটা দিয়ে দেন না, না পারলে পারে, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ, বরকত দিবে আল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ মার্ঘিয়া থেকে আমার ভাই 500 টাকা। আরো একটা ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা। আধ পাড়ার দাম দিবেন না হে ভাই, একদিনকার মজুরি দিয়ে যান কমসে কম। নানা নানির জন্য আল্লাহ একটা ছোট ছেলে নানা নানির জন্য 500 টাকা জমা করে দিয়েছি। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহর একটা আমার ভাই 200 টাকা জমা করে দিল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন ভাই নাম, এটা আমার ভাই নাম বলেনি, বিশানপুর থেকে আল্লাহ 500 টাকা জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, আমিন। আপনারা এতগুলি লোক বসে আছেন ভাই, একটু চটচট চটচট করে উঠেন, লেট করিয়েন না ভাই। যারা ঠিকাদার, মাস্টার, ডাক্তার, কমিটির মানুষ আপনারা আসেন। एक ग्रामे कम से कम 9 तो 20 থেকে কম সে কম 30টা আছে নকরি वाला মানুষ আছে। জি জি জি, যারা এই গ্রামের শুনতে পেলাম মাশাআল্লাহ মোটামুটি 25 থেকে 30 জন ভাইরা আমার, দিদিরা আমার চাকরি করছেন। ওই ভাইয়েরা যদি 5000 10,000 করে যদি দেন, ইনশাআল্লাহ একটা খুব মোটা রকমের দান হয়ে যাবে। তো আমার হাতে সময় খুব কম, আমি ওই সমস্ত ভাইয়েরাকে আমি ডাক দিচ্ছি। মাস্টার সাদরউদ্দিন সাহেব, মাস্টার জাসিমউদ্দিন সাহেব, এরকম আরো অনেক মাস্টার সাহেব আছেন। আপনারা সবাই একটু আসেন ভাই, 2-4 মিনিটে, লেট করিয়েন না, খোনা না যান, আসেন। আপনারা যদি আগে না বাড়েন তো কে বাড়বে? মাস্টার সাদরউদ্দিন সাহেবকে ডাকেন। মাস্টার সাদরউদ্দিন সাহেব, আপনি কোথায় আছেন ভাই? একটু আসেন, দেখা করেন, লেট করিয়েন না, খোনা না।
হ্যাঁ বক্তা সাহেব এসে হাজির আছেন, তাকে বসিয়ে রেখে বলা এটা বেয়াদবি, এই জন্য আপনারা খুব তাড়াঘুড়া করে আসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 200 টাকা, আরো একজন 200 টাকা দান করে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামেতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আমিন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখে, বোঝাইলে বুঝিস না তুই কোন জগলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। আপনাকে চাদর কই গেল এতক্ষণ থেকে? হায় আল্লাহ, চাদর গলা দিন। মেলায় ভাইয়েরা এমন আছেন যে হয়তো আসতে অসুবিধা আছে, মেলায় ভাই মনে করছে যে আমি 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিব, তো শরমের কারণে আসতে পারে না। চাদর খানটা দিয়ে দেন, আমার ভাইয়েরা চাদরে দিয়ে দিবে। আরে বুন্দে বুন্দে তালাব ভরে, 1 ফোঁটা করে মেঘ হইলে বোঝা যায় না, এক জায়গাতে যদি জড়ো করেন তো একটা পুকুর হয়ে যাবে, এই মতো বুন্দে বুন্দে তালাব হবে। তো আপনারা চাদর গালা 2-4-5 খানটা দিয়ে দেন। আর মহিলা পেন্ডালে একটু খবর নেন যে আমার যে ভাইয়েরা কিংবা দিদিরা কালেকশন করছে কতদূর কি হলো, কারণ মহিলা পেন্ডেলে আপনারা খবর লিখে থাকেন, যারা আছেন তারা ঘোরা করে দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, জোড়া লাগাবি না হে ভাই, জোড়া লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা জমা করে দিলে, রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামেতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, নাম গালা দেন না, মাস্টার সাহেব যারা আছেন, ডাক্তার সাহেব যারা আছেন দেন নাম গালা। মাশাআল্লাহ, আমি কিছু মাস্টার সাহেবের নাম ডাকছি ভাই, একটু আপনারা নাম শোনা মাত্র স্টেজে আসার চেষ্টা করবেন। যেমন মাস্টার মোহাম্মদ ঈসা সাহেব, মাস্টার মোহাম্মদ ইয়াকুব, মাস্টার মোহাম্মদ মুসাম, মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, মাস্টার আকবর আলী, তারপরে পোস্ট মাস্টার ইলিয়াস, মাস্টার তৌকির আলম, মাস্টার ইফতেখার আলম, আব্দুর রাকিব সাবেক সমিতি, মাস্টার নজবুল হুদা, মাস্টার শজিরউদ্দিন, মাস্টার আব্দুর রহমান, মাস্টার তারিক আনোয়ার খান স্যার, শোয়েবুর রহমান, এটা মাস্টার নাকি? মাস্টার শোয়েবুর রহমান, মাস্টার রফিক আলম, ডাক্তার মুসা, তারপরে মাস্টার আব্দুল করিম, এটা তো হয়ে গেছে, ডাক্তার মশকুর, আব্দুল জলিল, আব্দুর রহিম কিরানা দোকান, আব্দুল শাকুর টাটা হাসপাতাল, তারপরে তৌকির কিরানা দোকান, আব্দুর রহমান মারওয়াড়ি। দেখেন কত বড় বড় লোক আছে এখানে, জি সুবহানাল্লাহ। তারপরে ফিরোজ কিরানা দোকান, মনসুর নিহাল নাকি, তারপরে মুবারক এজাজ, আনসার, ইন্তেজার আলী, আব্দুল খালেক চিকনি, মুজিবুর রহমান খাদ দোকান, হাজি আব্দুর রশিদ, মাস্টার জসিম, মোহাম্মদ নসিম, দিলফরাজ পত্রকার, এই পত্রকারটাও আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে নওশাদ ইব্রানি, তারপরে নওশাদ পুল কিনারে, নওশাদ, আচ্ছা 2 মিনিট বাকি হয়ে গেছে, আব্দুল মতিন। সুবহানাল্লাহ, কতটি লোক বাকি আছেন যে ভাই, এই যতটি লোক ডাকলাম ভাই আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন যে ভাই। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করতে গেলে আল্লাহ মদত করবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদাকুম, 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা দিব, তো শরমের কারণে আসতে পারে না। চাদর খানটা দিয়ে দেন, আমার ভাইয়েরা চাদরে দিয়ে দিবে। আরে বুন্দে বুন্দে তালাব ভরে, 1 ফোঁটা করে মেঘ হইলে বোঝা যায় না, এক জায়গাতে যদি জড়ো করেন তো একটা পুকুর হয়ে যাবে, এই মতো বুন্দে বুন্দে তালাব হবে। তো আপনারা চাদর গালা 2-4-5 খানটা দিয়ে দেন। আর মহিলা পেন্ডালে একটু খবর নেন যে আমার যে ভাইয়েরা কিংবা দিদিরা কালেকশন করছে কতদূর কি হলো, কারণ মহিলা পেন্ডেলে আপনারা খবর লিখে থাকেন, যারা আছেন তারা ঘোরা করে দিয়ে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, জোড়া লাগাবি না হে ভাই, জোড়া লাগিয়ে দেন।
সুবহানাল্লাহ। আল্লাহ আমার একজন ভাই আল্লাহ 500 টাকা জমা করে দিলে রব্বুল আলামিন 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, নাম গালা দেন না। মাস্টার সাহেব যারা আছেন, ডাক্তার সাহেব যারা আছেন, দেন নাম গালা। মাশাআল্লাহ। আমি কিছু মাস্টার সাহেবের নাম ডাকছি ভাই, একটু আপনারা নাম শোনা মাত্র স্টেজে আসার চেষ্টা করবেন। যেমন মাস্টার মোহাম্মদ ঈসা সাহেব, মাস্টার মোহাম্মদ ইয়াকুব, মাস্টার মোহাম্মদ মুসা, মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, মাস্টার আকবর আলী, তারপরে পোস্ট মাস্টার ইলিয়াস, মাস্টার তৌকির আলম, মাস্টার ইফতেখার আলম, আব্দুর রাকিব সাবেক সমিতি, মাস্টার নজবুল হুদা, মাস্টার শজিরউদ্দিন, মাস্টার আব্দুর রহমান, মাস্টার তারিক আনোয়ার খান স্যার, শোয়েবুর রহমান, এটা মাস্টার নাকি? মাস্টার শোয়েবুর রহমান, মাস্টার রফিক আলম, ডাক্তার মুসা, তারপরে মাস্টার আব্দুল করিম, এটা হয়ে গেছে। ডাক্তার মশকুর, আব্দুল জলিল, আব্দুর রহিম কিরানা দোকান, আব্দুল শাকুর টাটা হাসপাতাল, তারপরে তৌকির কিরানা দোকান, আব্দুর রহমান মারওয়াড়ি। দেখেন কত বড় বড় লোক আছে এখানে জি, সুবহানাল্লাহ। তারপরে ফিরোজ কিরানা দোকান, মনসুর নিহাল নাকি? তারপরে মুবারক এজাজ, আনসার, ইন্তেজার আলী, আব্দুল খালেক চিকনি, মুজিবুর রহমান খাদ দোকান, হাজি আব্দুর রশিদ, মাস্টার জসিম, মোহাম্মদ নসিম, দিলফরাজ পত্রকার, এই পত্রকারটাও আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে নওশাদ ইব্রানি, তারপরে নওশাদ পুল কিনারে, নওশাদ আচ্ছা 2 মিনিট বাকি হয়ে গেছে, আব্দুল মতিন। সুবহানাল্লাহ। কতটি লোক বাকি আছেন যে ভাই, এই যতটি লোক ডাকলাম ভাই আপনারা খুব তাড়াতাড়ি করে আসেন যে ভাই। হিম্মতে বান্দা মাদাদে খোদা, হিম্মত করতে গেলে আল্লাহ মদদ করবেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর বেশি দেব। সুবহানাল্লাহ। রুবেল হাসান বড় কাচুয়া 1000 টাকা, রুবেল হাসান বড় কাচুয়া থেকে 1000 টাকা। আব্দুল করিম ভাই আমার 500 টাকা জমা করে দিয়েছেন। আর ভাই আপনাকে পিন্ডালে দেখেন কয়েকখানটা চাদর ঘুরছে আমার ভাইয়েরা, আপনারা মেহরবানি করে চাদরে সবাই দেন। কেউ এরকম আল্লাহর বান্দা না বাকি থাকে যে 1 টাকাও কম করে চাদরে দেননি। 5 টাকা 10 টাকার চা খায়েন নাই, 10 টাকা কমসে কম দিয়ে যাবেন চাদরে, কিন্তু সবাই দিবেন, দানে শরীক হয়ে যান। কে জানি কখন আল্লাহ কার পরে রাজি হয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ভাই চাদরে আপনারা কেউ খালি দিবেন না, খবরদার। নিজের কাছে না থাকে পড়োশির কাছে 10 টাকা 50 টাকা 100 টাকা 200 টাকা ধারলেন, যে আমার কাছে নাই রে বাড়িতে দিয়ে দেবো, আমাকে দে। বড় কাচুয়ার মুখিয়া সাহেবের ভাই এজাবুল 5000 টাকা। মাশাআল্লাহ। বড় কাচুয়া থেকে মুখিয়া এজাবুল সাহেবের ভাই মেকাইল মুখিয়ার ভাই এজাবুল সাহেব 5000 টাকা দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন আমার ভাই এজাবুল সাহেব 5000 টাকা জমা করে দিয়েছেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো।